হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম। সন্ধ্যা এখন 6টা, 6:30 মতো বাজে। এখন দুধটা একটু গরম করতে দিয়ে দেবো, আর ওই রুটি দিয়েই খাবো। বাপ মেয়ে বা আমার বাপি খাবে আর আমি খাবো। এই জন্য একটু গরম দুধ করতে বসিয়ে দিলাম। কিছু গরম হতে থাক, তারপরে দেখা যাক। গরম দুধ খাওয়ার পর আর ব্লগটা বিকাল রাতে কন্টিনিউ করিনি। তারপরে এখন সকাল 7টা মতো বাজে। এই যে ধান ছিল বস্তা দিয়ে, সব কিছু এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে একটু বিশেষ জরুরি কাজের জন্য। এখানে একটু সমস্যার কারণে আমার ঘর চেঞ্জ করতে বাধ্য হচ্ছি। ধান সব সরিয়ে নেওয়া হচ্ছে। এখানে একটা ঘর তৈরি হবে, জায়গা তৈরি হবে। বিশেষ বিপদে পড়ে একদিনের মধ্যে, মানে আজকে দেখা হয়েছে, কালকে আমরা চেঞ্জ করছি ঘর। যেহেতু একটু অসুবিধার বা এখন বৃষ্টি ঝড় দিন আসতে চলেছে। আমাদের যেখানে গরুগুলো থাকতো আগে, 2-4টা গরু আছে, সেগুলো যেখানে থাকতো সেখানে ঘরটা একটু খারাপ হয়ে যায়, প্রচুর খারাপ হয়ে গেছে, পড়ে যেতে পারে কোনো সময় না কোনো সময়। তাই চেঞ্জ করা হচ্ছে। যে তারপরে রেডি হচ্ছে, আর এদিকে খাওয়ার জন্য মুড়ি বাড়া হয়েছে, কাকুকে খেতে দেবো যিনি কাজ করছেন। তারপরে বাপি বাজার থেকে কিছু সবজি আর বাঁধাকপি নিয়ে এসছে, টমেটো, কাঁচা লঙ্কা, আর ওইদিকে মাংসও নিয়ে আসছে। মাংসটা রান্না করব, আর 2-3 রকম ভাজা করব। খাওয়া দাওয়া সবার কমপ্লিট। তো মাংসটা ধুয়ে রেখে দিয়ে এখন 9টা, 9:30 মতো বাজে। রান্না তো একটু দেরি করেই করব, আগে নুনটা মাখিয়ে দিয়ে এলে ভালো হয়। এখন বেগুন আর কি বলে কাঁচকলা সব কিছু ভাজা করব, সেগুলো বসিয়ে দিচ্ছি ভাজতে। ভাজা হলে আর কিছু সঙ্গে সঙ্গে ভাজা এদিকে হতে থাকবে, আর ওইদিকে ইয়ে করবো। আর যে সবজিগুলো কাটতে হবে, আলু কাটা নেই, কাটবো মাংসের জন্য, আলু কাটবো। আর মাংসের জন্য সব মশলা করব, এর জন্য এখানে বসতে বসতে করতে করতে হয়ে যাবে। ভাতটা শেষে করব লাস্টে, মাংস নামানোর পরে, যেহেতু কাকু একটু দেরিতেই খাবে বলে দিয়েছে, তাই হচ্ছে একটু দেরিতেই কাজটা করব। আর যেহেতু নতুন বাড়িতে যাওয়া একটু দেরি আছে, দেরি মানে 2 মাস মতো, 3 মাস 4 মাস মতো, 4 মাস পুরো লাগবে। তাই ঘরটা বৃষ্টিকাল এলে তো গরু থাকতে পারবে না। তাই হচ্ছে গরুটাকে সরিয়ে নিয়ে আসা হলো। সরিয়ে নিয়ে এসে এখানে রাখা হবে। ওইখানে জায়গাটাতে গোয়াল বানানো হচ্ছে। কিছু করার নেই, যেহেতু বেশি দিন আর থাকা সম্ভব নয় সেখানে গরু রাখলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, সেই ভেবে এখানে সরিয়ে আনা হয়েছে। তো এখন কাঁচকলা টলা ভাজা হয়ে গেছে, আর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা ভেজে নেব। আলু ভাজা হলে আর মাংস করব। 3 রকম ভাজা করেছিলাম আর মাংস করেছিলাম। একজন খাবে, আর আমি আর আমার বাবা খাবো, তাই একটু 3-4টা তরকারি করেছি। তো এখন এই যে আদাটা একটু পড়ে গেছিলো, এখানে তুলে নিলাম। এখন একটু ঢাকিয়ে ভাজা করে নেব। আমাদের ভাজা হয়ে গেছে। একটু পেঁয়াজ দিয়েছি, একটু লাল লাল করে ভেজেছি, লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি। আর লাল লাল করে খেতে ভালো লাগে আমাদেরকে, তাই লাল লাল করে ভাজি। সাদা সাদা হলে ভালো লাগে না। লাল লাল করে ভেজে নিই। আর ধোঁয়া ধোঁয়া দেখেছো ক্যামেরাটা আমি তখন বুঝতে পারিনি যে ক্যামেরার পেছনে কিছু একটা লেগে গিয়েছিলো, তাই ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে, এতটা বুঝতে পারিনি। এখন মাংসের আলুটা ঢেলে নেবো ভালো করে।
যাই হোক, আলু তো ভাজা হয়েই গেছে। যে পরপর ক্যামেরা ধোঁয়া দেখাচ্ছি, কিন্তু আমি নিজেও বুঝে পারি নাই। তারপরে এই যে মাংসটা রান্না করতে দিয়ে দিলাম। তো তোমরা তো জানো আমি একসঙ্গেই সব কিছু মশলা দিয়েই রান্না করি, খেতেও খুব টেস্টি হয়। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো প্লিজ, দেখো, যদি খারাপ হয় তো বলো। আশা করি ভালো লাগবে, সবার খুবই ভালো লাগবে। আর একসঙ্গে মশলা কষানোও হয়ে যায়, আবার মাংস কষানোও হয়ে যায়। আর মশলাটা, সব মশলা মাংসের ভেতরে কাঁচা অবস্থা থেকে ঢুকতে শুরু করে, টেস্টটা বেশি হয়। ঠিক আছে, তো আমি এরকমই রান্না করি। তাড়াহুড়ো মানে কম মাংস হলে, যখন 5 কিলো 6 কিলো হয় তখন কি আর এরকম করা যায়, হবে না। 1 কিলো 500, 2 কিলো 4 কিলো পর্যন্তও করা যাবে। ঠিক আছে, তো এখন একটু সিদ্ধ করতে দিয়ে দিই ঢাকা দিয়ে। তো এখন আমার মাংস কষানো হয়ে গেছে, একটু জল ঢেলে দিলাম। ঠিক আছে, এই জল ঢেলে দিয়ে একটু কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। ফোটাতে কষা মানে জল কম কম রাখবো, জুস রাখবো না, মাখা মাখা করে নামিয়ে আনবো। তো এই যে হয়ে গেছে, দেখো রঙটা এখন ক্যামেরাটার বুঝতে চেঞ্জ লাগছে। বুঝতে পারিনি এত ধোঁয়া কেন লাগছে। তো একটু হালকা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে আনবো। আজকের ব্লগটা এখানে শেষ করব। আর যদি ব্লগটার কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তো একটু লাইক করে দেবে আর কমেন্ট করবে। আর যদি ভালো লাগে আমার পাশে থাকবে। তো এই যে কমপ্লিট হতে চলেছে, আর একটু এখন 2টো মতো বাজে। আর এই যে সন্ধ্যাবেলা দেখিয়ে দিলাম পুরো কমপ্লিট। এখন আজকে গরু বাঁধতেই হবে, কিছু করার নেই।